ব্যারিস্টার সুমনের আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ব্যারিস্টার সুমন সম্পর্কে এবং ব্যারিস্টার সুমনের উপরে কি ধরনের হামলা হতে পারে সেই ধরনের অনেক তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। এই জন্য আমি কথা বাড়াবো না। বিশেষ করে আপনারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড পছন্দ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমাদের যদি মরতে হয় মরবো, এই ধরনের মানুষের যদি হত্যা হুমকিতে আমরা এটা সহ্য করতে পারবো না। আজকে সুমন ভাই কিছু হলে ধন্যাগুণ মনে করে একথা শুনলাম। শ্রমিক, কৃষক যারা এসে শুধু খালি সুমন ভাই বলে মানবতার ফেরিওয়ালা শুধু আজকে হত্যা হুমকিতে পড়ে যায়। আমরা সকল হত্যাকারীকে দেখতে চাই। আমি দৃষ্টাকিষণ করে বলছি, প্রধানমন্ত্রী আপনি এখন না সুমন ভাই হত্যাকারীকে গ্রেফতার করেন। লুঙ্গিও ঘোরা দিই যাই না আমি আমরা হাতে মারবো, আমরা পাতে মারবো, আমরা রাস্তায় মারবো, আমরা সারা বাংলাদেশকে অটোপাতি হোক। এখন আজকে 2 সপ্তাহ ধরে ওনাকে হুমকি দেওয়াতে উনি আজকে এলাকাতে আসেন নাই। আমাদের উন্নয়নের কাজ সব বন্ধ হয়ে রয়েছে। আমরা চাই তাড়াতাড়ি উনি আমাদের কাছে ফিরে এসে আমাদের উন্নয়নের কাজ করুক। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, যদি সময়ের প্রকৃত হয় তাহলে বাংলার মানুষ গরমসে থাকবে না, ওই মানুষ গরমসে থাকবে না। সময়ের নিরাপত্তার ব্যবস্থা করুন, অন্যায়কারীকে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় জনসম্মুখে আচরণ করুন। আমি সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যারা এসেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আসমানের জন্য গজব থেকে, জমিনের গজব থেকে, শৌচালয় সকল থেকে তাকে হেফাজত করেন। আরো অনেক মানুষ ছিল কিন্তু কেউ তো প্রাণ নিয়ে যায় নাই। ব্যারিস্টার সুমন গিয়েছিল, এটা কি তার অপরাধ না? যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে থাকি অপরাধ না। আমি আশা করবো, আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে অতিথি উনি যারা এই পরিকল্পনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করতেন। আর যদি গ্রেপ্তার না করেন, শুধু পুরুষ আজকে অভিযোগ নিয়ে এসেছে, প্রত্যেকটি এলাকার থেকে হাজার হাজার মহিলা পুরুষ আসলে অভিযোগ করে উনি যদি আমাদের এখানে না আসে আমরা সবাই চিন্তিত। আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত না আসবে আমাদের
ততক্ষণ আমাদের সোনারঘাট উপজেলার তাদের কর্মী বিন্দু ভাই বন্ধু বান্ধব সবাই আমরা চিন্তিত অবস্থায় আছি। ওনার কি যে হবে, যতক্ষণ পর্যন্ত ওনার ষড়যন্ত্রকারীকে ধরে নামবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি এবং আমরা খুব ভয় ভীতিতে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের সুমন ব্যারিস্টার হত্যাকারীকে আমরা না পাবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা উপস্থিত সকলেই অবগত আছেন যে গত শুক্রবার 27 জুন 2024 ইংরেজি তারিখে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি সোনারঘাট মাধবপুর আসনে জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজের সংসারের চিন্তা না করে সবসময় উনি জনগণের কথা চিন্তা করেন এবং মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন। অফিসার সিনসার সাহেবের মোবাইল ফোনের মাধ্যমে হত্যার পরিকল্পনা বিষয়ে জানানো হয়। এরই প্রেক্ষিতে মাননীয় এমপি মহোদয় 29 জুন 2024 ইংরেজি তারিখে শেরে বাংলানগর থানা ঢাকায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা অচিরেই কুচক্রী মহলটাকে আপনারা চিহ্নিত করে আমাদের সামনে এনে আমরা দেখতে চাই যে তারা এই দুষ্কৃতী যে আমাদের নেতাকে তারা হত্যা করতে চায়। দীর্ঘ কয়েকদিন অতিবাহিত হলে অদ্যাবধি উক্ত বিষয়ে কোনো অগ্রগতি আমাদের সামনে লক্ষণীয় হচ্ছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেবেন। এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মহোদয় জীবনের নিরাপত্তা চাই। আপনারা জানেন আমাদের এই সোনারঘাট মাধবপুরের যিনি নবনির্বাচিত এমপি তিনি সোনারঘাট মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউন্সিলর ভাই বলেছেন তিনি আয় করে যা ইনকাম করেন তা সোনারঘাট মাধবপুরের জন্য কিছু খরচ করেন। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার বন্ধুগণ, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। কতটুকু বুঝতে পেরেছেন, আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এবং যারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই ব্যারিস্টার সুমনকে কতটা ভালোবাসেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই বন্ধুদের কাছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।